হাই ফ্রেন্ডস, লাইক ইউরস লাইক চ্যানেলের আরও একটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে আবার স্বাগত। আমি ডাক্তার অভ্র নীলকর। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব অ্যানাল ফিশার এবং তার হোমিওপ্যাথিক চিকিৎসা সম্পর্কে। ক্লিনিক এরকম অনেক পেশেন্ট আসেন যারা এসে বলেন যে ডাক্তারবাবু, আমার মলদ্বার চিরে গেছে, ব্যথা করছে, জ্বালা করছে এবং মাঝে মধ্যে সেখান থেকে রক্ত পড়ছে, আমার পাইলস হয়েছে। দেখুন, এই প্রসঙ্গে একটি কথা বলে রাখি, অনেকে কিন্তু ভুল পথে পরিচালিত হন এই বিষয়ে। যদি এরকম সমস্যার কথা আপনি কাউকে বলে থাকেন, হয়তো আপনাকে কেউ বলেছে যে তোর তো পাইলস হয়েছে, বা আপনি হয়তো কোনো চিকিৎসকের কাছে গেছিলেন, তিনি আপনাকে বলেছেন যে আপনার পাইলস হয়েছে। বিষয়টি কিন্তু সেরকম নয়। এই যে সমস্যার কথা বললাম, এটি কিন্তু অ্যানাল ফিশারের সমস্যা। পাইলস সম্পূর্ণ আলাদা জিনিস। আমি পাইলসের উপর আগেও এপিসোড করেছি, সেখানে পাইলস কেন হয়, পাইলস কত ধরনের হয়, এর চিকিৎসা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি। আমি ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবেন। এবার চলে আসি এই অ্যানাল ফিশারের কথায়, যেটা আপনাদের বললাম। অনেক সময় কি হয়, পায়খানা কষে গেলে, শক্ত হয়ে গেলে, প্রচণ্ড চাপ দিয়ে পায়খানা করতে গেলে মলদ্বার চিরে যায়, অনেক সময় জায়গাটা ফুলে থাকে, জ্বালা করে, ব্যথা হয় এবং রক্ত বের হয়। এই যে অ্যানাল ফিশারের এই সমস্যা হলে কি করবেন? দেখুন, হোমিওপ্যাথিক চিকিৎসার মাধ্যমে কিন্তু এই সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব। লক্ষণ অনুযায়ী সঠিক হোমিওপ্যাথিক ওষুধ যদি সেবন করা যায়, খুব দ্রুত এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। যদি দেখা যায় হঠাৎ করে এরকম সমস্যা আপনার বেশ কিছুদিন হয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে সেবন করতে পারেন একটি হোমিওপ্যাথিক ওষুধ, নাক্স 30। প্রচণ্ড জ্বালা করছে, জায়গাটা চিরে গেছে, ব্যথা হচ্ছে, সামান্য ফুলে আছে, সেক্ষেত্রে নাক্স 30 ওষুধটি 2 ফোঁটা করে সকাল, দুপুর, সন্ধে, রাত্রি দিনে 4 বার সেবন করতে হবে অন্তত 5 দিন। আপনি যদি ওষুধটি এই নিয়মে সেবন করেন, দেখবেন এই সমস্যা দূর হবে। তবে এর পরেও যদি সমস্যা থেকে যায়, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে নিকটবর্তী হোমিওপ্যাথিক ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করতে হবে। আপনি চাইলে স্ক্রিনের ওপর দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। সঠিক হোমিওপ্যাথিক চিকিৎসায় কিন্তু এই অ্যানাল ফিশারের সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাওয়া যায়। তো আজকে আমি আপনাদের বললাম অ্যানাল ফিশার কি। আপনাদের মনে ফিশার নিয়ে একটি ভুল ধারণা ছিল, সেটিও দূর করার চেষ্টা করলাম। আজকের এপিসোডটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটিকে প্রেস করুন। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।